সিএনজির যারা চালক ভাইরা ওনারা জানতে চাইছে অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তাহলে এটা কি ধরনের মৃত্যু হবে। মনে রাখবেন ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ আছে শহীদ 10 শ্রেণীর, কয় শ্রেণীর? 10 শ্রেণীর শহীদ আছে। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় জিহাদ করতে গিয়ে, তারা হলো সর্বশ্রেষ্ঠ। নবীজি নিজেই জানাজার পরে দোয়া করেছেন। সাইড দেন, এরা দেখে না কি একটা অত্যাচার চলতেছে। কতক্ষণ এদিকে চিল্লায় ওই সরেন সরেন, কই দিকে কতক্ষণ এদিকে চিল্লায় সরেন সরেন, কতক্ষণ ওই দিকে চিল্লায়। এটা হলো প্রেমের জন্য, ভালোবাসার জন্য। আপনারা দেখবেন, ওনারা দেখবেন, এটা হয় না। এইভাবে আমরা হাসরের ময়দানে মদিনাওয়ালাকে দেখে দেখে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? নবীগঞ্জের নবীর প্রেমিকের গো, নোট করেন সহিহ মুসলিমে ইন্টারন্যাশনাল হাদিস নম্বর 2276 হযরত আউফ ইবনে মালিক। কিটা শুরু করছেন আপনারা? কোন সিএনজি ভাইরা জানতে চাইছিল অ্যাক্সিডেন্টে মরলে এটা কি রকম মৃত্যু। সিএনজির যারা চালক ভাইরা ওনারা জানতে চাইছে অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তাহলে এটা কি ধরনের মৃত্যু হবে। মনে রাখবেন ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ আছে শহীদ 10 শ্রেণীর, কয় শ্রেণীর? 10 শ্রেণীর শহীদ আছে। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় জিহাদ করতে গিয়ে, তারা হলো সর্বশ্রেষ্ঠ। এর মধ্যে যারা মা বোন যারা সন্তান প্রসব করতে গিয়ে মারা যান তারাও শহীদ দরজা পাবেন। যারা প্লেগ রোগে আহত হয়ে পরবর্তীতে নিহত ইন্তেকাল হন, অসুস্থ হয়ে মারা যান প্লেগ রোগে, মহামারীতে যারা মহামারী আক্রান্ত হয়ে মারা যায় তারাও শহীদি দরজা পায়। এমনকি যারা শ্রমিক মুমিন মুসলমান কাজ করতেছেন, উপর থেকে ওয়াল ভেঙে আপনার উপর পড়ে গেছে, ওই অবস্থায় আপনি মারা গেছেন, এই ধরনের চাপা পড়ে ওয়াল চাপা, ব্রিজ তৈরি করতেছেন, বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করছেন, এগুলি করতে গিয়ে চাপা পড়ে কেউ যদি মারা যায় তাহলে তাদেরকে আল্লাহ তাআলা শহীদি দরজা দেন। এই সুবাদে যারা ইমানদার মুমিন বান্দা তারা রাস্তা চলছে, আইনগতভাবে চালাচ্ছে, যদি অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টে কোনো ড্রাইভার মারা যায় নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকেও শহীদি দরজা দান করবেন। এই জন্যে শর্ত হলো ইমানদার হতে হবে এবং আইন মেনে চলতে হবে। ইমানদার হতে হবে, আইন মতো চলবেন। কেউ যদি অন্যায়ভাবে আপনার উপরে গাড়ি তুলে দেয় সে অবস্থা আপনি মারা যান তাহলে আল্লাহ তাআলা আপনাকে শহীদি দরজা দিবেন। মনে রাখবেন শহীদি দরজার অনেকগুলি ক্লাস, 10টা ক্লাস আছে। এর মধ্যে কয়েকটা আমি বলে দিয়েছি। আরেকটা হলো যারা কোনো ইসলামী রাষ্ট্র অথবা মুসলমানদের পাহারা দেওয়ার জন্য সীমান্ত প্রহরায় লিপ্ত থাকেন, সীমান্ত প্রহরা দেন, আল্লাহ নবী বলেছে ওই মানুষগুলিও শহীদি দরজা পাবে যদি তারা প্রহরারত অবস্থায় মারা যায়। এমনকি আরেকটা স্তর হলো যারা ইলম অন্বেষণ করতে গিয়ে মারা যায়, জ্ঞান অন্বেষণ করতে গিয়ে, ইসলামী জ্ঞান অন্বেষণ করতে গিয়ে মারা যাবে। মান মাতা ফি তালাবিল ইলমি মাতা শাহীদান ওয়া কানা কবরুহু আলা রাউদাতিন মিন রিয়াদিল জান্নাহ। তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ, জ্ঞান অন্বেষণ করতে গিয়ে কোনো ছাত্র যদি মারা যায় আল্লাহর রাসূল বলেছে তাকেও শহীদি মৃত্যু দান করে। বলেন মারহাবা। মারহাবা। আরো অনেকগুলো আছে। জানাজার পরে দোয়া সম্পর্কে বলছিলাম, সহিহ মুসলিম হাদিস নম্বর 2276। এই হাদিস নাম্বারটা হলো আন্তর্জাতিক হাদিস নাম্বার। অ্যাপসের মধ্যে এই নাম্বারটা মিল পাবেন না, কিন্তু আন্তর্জাতিক হাদিস নাম্বারে হুবহু মিল পাবেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া'ফি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি' উদখালাহু ইলা আখিরিল হাদিস। আউফ ইবনে মালিক বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজার নামাজ আদায় করলেন। জানাজার পরপরই নবীজি দোয়া করেছেন, আমি এটা শুনে শুনে মুখস্থ করেছি। এই যে দোয়াটা ছিল আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে মাফ করো, তাকে রহম করো, তার কবর প্রশস্ত করো, তার কবরকে রোশন করে দাও। এইভাবে নবীজি দোয়া করতেছেন। সাহাবীরা বলেন দয়াল নবীর দোয়া দেখে আক্ষেপ হইল, আমি যদি সেই মৃত ব্যক্তিটা হইতাম আর আল্লাহর নবী আমার জন্য এইভাবে দোয়া করতেন তাহলে কতই না ভালো হইতো। সেই দোয়াটা ছিল জানাজার নামাজের পরে। ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শরা আল মিনহাজ শরহে মুসলিমের মধ্যে উল্লেখ করেন ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল, নবীজি যে দোয়া করেছেন এটা দোয়াটা ছিল বাদাস সালাত, বাদাস
সালাতের পরে নবীজি জানাজার পরে দোয়া করেছেন। অতএব আমি আউসকান্দির মুসলিম মিল্লাতের কাছে জানতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জানাজার সালাতের পরে দোয়া করেছেন, সেহেতু নবীজি যেহেতু করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? আওয়াজ দিয়ে বলতে হবে জায়েজ না নাজায়েজ? আপনি বলবেন জায়েজ নয়, আপনার দলিল সেট করেন, দলিল পেশ করুন। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আপনার সত্যবাদী হলে আপনারাও হাদিস দেখান জানাজার পরে দোয়া করা যাবে না, দলিল দেন। আপনি কিতাবুল আন্দাজ দিয়ে বলবেন বিদআত, এটা চলবে না। কিতাবুল আন্দাজ কি বড় কিতাব? কিতাবুল আন্দাজ, আমার ভাই সাহেব বলছে আন্দাজি কিতাব আর কি, মানে আন্দাজি একটা কথা বলে দেওয়া, দলিল ছাড়া, রেফারেন্স ছাড়া। যারা কোনো ধরনের রেফারেন্স ছাড়া, দলিল ছাড়া বলে, এই কথাটার নাম দিছি আমি কিতাবুল আন্দাজ। নাম কি? কি মুখস্থ করেন নাকি? কিতাবটার নাম কাজে লাগবে তো আপনারা। যারা দলিল ছাড়া এমনি কইব জায়েজ না, এটা হলো কিতাবুল আন্দাজ, বলেন এটার নাম কি? আরে মুখস্থ করেন, এটার নাম কি? আন্দাজি কিতাব। আল্লাহ যেন এই ধরনের ফিতনা থেকে আমাদের মুসলিম মিল্লাতকে হেফাজত করেন, বলেন আমিন। জানাজার পরে দোয়া করা মুস্তাহাব, সময় হলে কাতার ভেঙে দোয়া করবেন। যদি দোয়া করতে নাও পারেন ঝগড়া করবেন না, আপনি চলে যান, গুনাহ হবে না। কিন্তু যারা দোয়া করবে তাদের সওয়াব হবে, যে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে তারও উপকার হবে। সম্ভব হলে দোয়া করবেন, না হলে করবেন না, কিন্তু ঝগড়া করবেন না, মারামারি করা যাবে না। ইসলাম জঙ্গিবাদের ধর্ম না, ইসলাম মারামারি ধর্ম না, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ঠিক না? ঠিক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। সন্তানের পিতামাতা আসরের আজানের পর থেকে মাগরিবের আজান না করতে কিছু পান পানীয় পান, ওই সময় নাকি ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছি। আপনাদের এই এলাকায় একটা প্রচলন আছে যে কোনো সন্তান যদি নাবালেগ অবস্থায় ইন্তেকাল হয়, তাহলে সন্তানের পিতা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কোনো কিছু পানাহার করেন না। ওনাদের মধ্যে প্রচলিত আছে এই সময় এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়, এই জন্য ওই সময় সন্তানের পিতা খাওয়া দাওয়া করে না। এটা কিতাবুল আন্দাজের মধ্যে আছে। এটা কোন জায়গাতে আছে? এই ফুলা ভাই তো দুর্বল হয়ে গেছে। কোন কিতাবে আছে? মানে এটা ফাও কথা, এটা কুসংস্কার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসরের পরও মারা গেল, সন্তান যাইতে পারবে, জোহরের পরও যাইতে পারবে, ফজরের পরও যাবে, মাগরিবের পরে হোক, এশার যে কোনো সময় মারা গেলে আল্লাহ তাআলা ওই নাবালেগ শিশুকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাতে পারে। আসরের পরে পাঠাইবে, মাগরিবের আগে, এই টাইমেই পাঠাবে। এটা হলো কিতাবুল আন্দাজ। অতএব কোনো কুসংস্কারের সাথে আমাদের সম্পর্ক নাই, মনে থাকবে। কোনো কুসংস্কার মান্য করা যাবে না। আসরের পরও সন্তানের পিতা খাওয়া দাওয়া চাইলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকে আর সামনে যাচ্ছি না, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। কারা কারা ভাই উনি একটা না, ওই না কি যেন বলতে চান, একটা শুনি জোরে কই প্রশ্ন। ওরে বাবা রে বাবা, বসেন বসেন। প্রশ্ন কি শুনছেন আপনারা? পিছনে তারা শুনছেন? শুনছেন না। উনি দাঁড়ায় প্রশ্ন করেছেন ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা। এই প্রশ্নটা আমাকে বাংলাদেশে অনেক জায়গায় করেছে। আগে জানুন ওয়াহাবি কাকে বলে। আমি কখনোই বলি না যে কওমি মাদ্রাসাত পড়লেই ওয়াহাবি, এটা কখনো বলি না। আমি বলি ইবনু আব্দুল ওয়াহাব নজদির যে বাতিল কুফরি আকীদা আছে, ওই আকীদায় যারা বিশ্বাসী তারা হলো ওয়াহাবি। অতএব গায়ে পাড়া দিয়ে কেউ কথাটা নিজেদের উপরে নেবেন না। আলিয়া মাদ্রাসায় পড়েও ওয়াহাবি হইতে পারে, কওমি মাদ্রাসাত পড়েও ওয়াহাবি হইতে পারে, এমনকি কোন মাদ্রাসাতে পড়ে নাই সেও ওয়াহাবি হইতে পারে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে এমন ব্যক্তি ওয়াহাবি হইতে পারে। কোন প্রতিষ্ঠানের সাথে ওয়াহাবি শব্দ সম্পৃক্ত নয়। ওয়াহাবি শব্দ হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদির বাতিল কুফরি আকীদার সাথে সম্পৃক্ত। কথা মনে থাকবে। অতএব যাদের আকীদার মধ্যে কুফরি আছে, যাদের আকীদার মধ্যে কুফরি আছে, তাদের পরিচয় আমরা বলি ওয়াহাবি। আর এই ধরনের ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে না, তাদের সাথে চলাফেরা করা নিষেধ।
দলিল সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে। দুই জায়গা হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা ওয়া কাযযাবুন, শেষ জামানায় এমন কিছু লোক বের হবে গো, যারা দাজ্জাল এবং কাযযাব, তারা এমন এমন কথা তোমাদেরকে বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই কথা তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরাও তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। ইমাম আবু বকর ইবনু খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবীদের বক্তব্য হলো, যারা খাওয়ারিজ, যারা খারিজি, তাদের সাথে নামাজ পড়া, লা তুসাল্লু আলাইহি ওয়া লা তুসাল্লু মাআহুম, তারা মারা গেলে তাদের জানাজাও পড়া যাবে না, তাদের সাথে জামাতে নামাজ পড়াও যাবে না, আল্লাহর রাসূল এবং সাহাবীদের নিষেধ। এক কথায় বাতিল আকীদার যে কোনো বাতিল ফেরকায়, কুফরি আকীদায় বিশ্বাসী যে কোনো বাতিল, তাদের পিছনে নামাজ পড়া যাবে না। কেউ গণহারে শুরু করছে, আমি আর কিটা করতাম না, আপনি বৈশা যান, ওই মুরব্বী মানুষেরটা নেই, আমনেরটা কইলাম। কার নাম, কার জানাজা? মুনাফিকের জানাজা পড়তে আল্লাহ নিষেধ করছে। সূরা তাওবা 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখিরিল আয়াত। মুনাফিক মারা গেলে তাদের উপরে নামাজ পড়া, জানাজা পড়া খোদ আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন। অতএব নবীর দুশমন মুনাফিক বেঈমান যারা, তাদের পিছনে নামাজ পড়া যাবে না, তারা মারা গেলে তাদের জানাজাও পড়া যাবে না। মনে থাকবে কি নবীগঞ্জের যুবক ভাইরা, মনে থাকবে? আন্না কইছে বহুত হইছে, আমার এমনি সারা রাত চলতে থাকবে, শেষ হবে না। ডক্টর কাফিলউদ্দিন সালি হিসাব আসতেছে, ওনার কাছে কিছু দিবেন। আমি বিদায় নিচ্ছি। আর দর্জন আলেম, এত আলেম কেউ দাওয়াত দিতে পারে? কি আজব খেলা দেখাই দিচ্ছেন আপনারা। আজাদ ভাই খেলা দেখাইছে। নবীগঞ্জের মানুষ সবাইকে নিয়ে যাওয়ার আগে আরেকটা তাকবীর দিবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুর্বল হয়ে গেছেন? নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আউশকান্দি সুন্নি কনফারেন্স, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।